সশস্ত্র বাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে সমাজ মাধ্যমে যে টানাপোড়েন, গুজব আর অপপ্রচার ছড়ানো হচ্ছিল, ২১শে নভেম্বরের সশস্ত্র বাহিনী দিবস সেই সব জল্পনাকে এক ঝাটকায় থামিয়ে দিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পষ্ট, আত্মবিশ্বাসী ও সময়োচিত বক্তব্য শুধু পরিস্থিতি শান্ত করেনি, বরং গোটা দেশের মানুষের মনে নতুন করে আস্থা জাগিয়েছে। এবং এর প্রেক্ষিত আপনাদের জানা আছে, I am Ox. সম্প্রতি কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চলছিল। ইউটিউব ভিত্তিক কিছু মহল এসব ঘটনার সঙ্গে পুরো সশস্ত্র বাহিনীকে জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিল। সরকার একাধিকবার এটি ব্যক্তিগত দায় বলে স্পষ্ট করলেও গুজব থামেনি। এমন উত্তপ্ত সময় সশস্ত্র বাহিনী দিবসেই প্রধান উপদেষ্টা সামনে আসেন গুজবের অবসান ঘটাতে। অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করিয়ে বলেন, ১৯৭১-এ রণক্ষেত্রে জন্ম নেয়া সশস্ত্র বাহিনী আমাদের সার্বভৌমত্বের মূল ভিত্তি। তিনি জুলাই বিপ্লবে সেনাবাহিনীর জনগণের পক্ষে অবস্থান নেয়ার সাহসিকতার প্রশংসা করে জানান, ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান ও পুনর্গঠনের সময় সেনাবাহিনী মানুষের আস্থা অর্জন করেছে। তার এই বার্তা ছিল তাদের অবদান খাটো করতে চাওয়া গোষ্ঠীর উদ্দেশ্যে একটি কড়া জবাব। ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গ সামনে আনেন। ১.৫ বছরে পুলিশ বাহিনী এখনও সক্ষমতা ফিরে পায়নি। চাঁদাবাজি, সন্ত্রাস, অবৈধ অস্ত্রের বিস্তার বাড়ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে প্রধান উপদেষ্টার বক্তব্য ভোটের আগে একটি শক্তিশালী বার্তা। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতেই সশস্ত্র বাহিনী হবে সরকারের প্রধান ভরসা। এ সময় একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে সেনাবাহিনী পদক তুলে দেওয়া। এতে একদিকে যেমন প্রতিষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে, অন্যদিকে সেনাবাহিনীর নেতৃত্ব নিয়ে প্রচারিত গুজবের সুনির্দিষ্ট জবাব দেওয়া হয়েছে। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। সব মিলিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এসব পদক্ষেপ প্রমাণ করে দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। সশস্ত্র বাহিনীকে পাশে রেখে তিনি দেশের স্থিতিশীলতা, আস্থা ও গণতান্ত্রিক উত্তরণের পথ সুদৃঢ় করতে এগিয়ে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।